মানে এখানে আপনি স্বাধীনভাবে আছেন, তাই তো? বললাম কি আমি বেরিয়ে যেতাম, ঢুকতাম, আপনি আসতাম, যেতাম, চালানোর সিস্টেমটা করতে হবে। এনাকে যেমন একটু জামা পরিয়ে দিচ্ছেন, এনাদের নমস্কার প্রিয় দর্শক, আজ আপনাদের একটা বৃদ্ধাশ্রমের সন্ধান দেব, যেটা নিম্নবিত্ত বলা যায় এবং মধ্যবিত্তের মধ্যে। খুব হাইফাই নয়, লাক্সারিয়াস নয়, খুবই সাধারণ ছোট একটি জায়গার ওপর এরা কাজ আরম্ভ করেছে। কিছু আবাসিক রয়েছে। আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই বৃদ্ধাবাসের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে রাজপুর, মানে সোনারপুর স্টেশন থেকে রাজপুর আসতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই দেখবেন অটো স্ট্যান্ড, ভিডিওতে দেখিয়ে দেবো। ওখান থেকে রাজপুরে এসে নামবেন। রাজপুর থেকে হাঁটা পথেই চলে আসতে পারেন এখানে, 5 মিনিট হাঁটা পথ। আর রাজপুর আসতে অটোতে 14-15 টাকা ভাড়া নেবে জনপ্রতি। বিল্ডিংটা দুটো গ্রাউন্ডে আর ওপরে আছে। মোটামুটি ধরুন 19-20টা রুম আছে, শেয়ার আছে, ডবল আছে এবং সিঙ্গেলও আছে। রেটগুলো আপনাদের বলে দেবো, আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। যারা নতুন দেখছেন, আমার নাম অরূপ আর আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীকালে এরকম বৃদ্ধাশ্রমের খোঁজ আপনাদের আবার দেব। ভিডিওটা শুরু করি। নমস্কার, সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থাকবেন, ধন্যবাদ। দেখছেন সোনারপুর স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসবেন। আর বেরিয়ে এসেই সামনে অটো স্ট্যান্ড পাবেন, এখান থেকে চলে আসবেন রাজপুর। এই হচ্ছে রাজপুর। এখানে অটো থেকে নামবেন, নেমেই সামনে এগিয়ে দেখবেন এরকম একটা ডান দিক ও বাঁ দিকে রাস্তা গেছে। আপনারা বাঁ দিকে আসবেন। বাঁ দিকে এসে একটুখানি হেঁটে আসলেই একটা রাস্তা ঢুকেছে আপনার বাঁ দিকেই, গাজীপুর। গাজীপুরের দিকে রাস্তাটা গেছে, ঠিক এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যেতে হবে। মানে রাজপুরে অটো থেকে নেমে আপনাদের 5 মিনিট। এই যে গাজীপুর দিয়ে সোজা হেঁটে আসছি, এরকম একটা ট্রান্সফরমার আর সামনে একটা বাড়ি, এটা একটা ডেন্টাল ক্লিনিক, ডাক্তারের বাড়ি। ঠিক এর পাশ দিয়ে রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাও। এগিয়ে গিয়ে রাস্তাটা ডান দিকে ঘুরেছে, দেখুন এখানে লেখা রয়েছে একটা দুর্গোৎসব গাজীপুর ক্লাবের হয়। সামনে মাঠ, আমরা এই মাঠটা টপকে সোজা এগিয়ে যাব। দেখছেন এখানে অনেক ফ্ল্যাট বাড়িও হয়েছে। এই যে বাঁদিকের রাস্তাটা মাঠের পর, সেটা আমরা ঢুকবো না, আরেকটু এগিয়ে যাব। এখানে সামনে একটা অফিস রয়েছে, দেখে নেবেন। আর আরেকটু এগিয়ে যাবেন, এখানে একটা অ্যাপার্টমেন্ট রয়েছে, এই নিয়োগী অ্যাপার্টমেন্ট। এটা টপকে আরেকটু এগিয়ে যেতে হয়। এই এগিয়ে এসেই দেখুন ব্লু কালারের একতলা বাড়ি, তার সামনে দিয়ে একটা বাঁদিকে রাস্তা ঢুকেছে। এই বাঁদিকে রাস্তা দিয়ে ঢুকলেই গন্তব্যস্থল পেয়ে যাব। আপনাদের আজকে একটা খুবই স্বল্প মূল্যে নিম্নবিত্তের মধ্যে একটা বৃদ্ধাশ্রমের সন্ধান দিতে চলেছি, যেটা এই রাজপুর গাজীপুর অঞ্চলে অবস্থান করছে। এই হচ্ছে বিল্ডিং এর সামনে আমরা এসে গেছি। যদিও এটা খুবই ছোট, কিন্তু নিম্নবিত্তের মধ্যে। ভবিষ্যতে কিন্তু এনাদের পরিকল্পনা আছে এনার আরো বড় করে করার। সামনেই দেখছেন একটি মায়ের মন্দির রয়েছে, আর এই হচ্ছে ভেতরে যাওয়ার ঢোকার পথ। আর ওপরে একটা ফ্লোর রয়েছে আর নিচে ফ্লোর রয়েছে। সামনে গাছগাছালি আর
সামনে একটি সুন্দর পুকুর রয়েছে, এরকম একটা পথ, সকালবেলা হাঁটাচলা করতে পারবে। আর এখানকার পরিবেশটা দেখুন, খুবই শান্ত পরিবেশ। পাশে যে জায়গাটা রয়েছে দেখছেন, ভবিষ্যতে এনাদেরই হয়ে যাবে, কেননা এখানে আর কেউ বিক্রি হবে না। তা বৃদ্ধাশ্রমের নাম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে, দেখুন, চিত্ত সন্ধ্যা বৃদ্ধা বাস ফাউন্ডেশন, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিন্তু দেয়া আছে। এটা হচ্ছে টাওয়ারপাড়া রোড, কলকাতা। আর কন্ট্যাক্ট নাম্বার বলে দিয়েছে এখানে, আপনারা যোগাযোগ করতে পারেন। যেমন বোর্ডে ভেতরে ঢুকছি, দেখুন এই হচ্ছে সামনের জায়গা, স্পেস। ঢুকেই সামনে মায়ের মন্দির, আর এই হচ্ছে বিল্ডিং, ওপর তলা আর নিচের তলা। আর সামনেই রয়েছে কিচেন। আর এখানে যেমন একজন বসে আছেন, আমি ঘরের ভেতর ঢুকছি, ঢুকে আপনাদের দেখাচ্ছি এখানকার কেমন পরিবেশটা। এই হচ্ছে এখানকার একটা বেড, এখানে একজন যেমন থাকেন। আচ্ছা, এইদিকে যেমন একটা বেড। এটা যদিও বিল্ডিংটা রিপেয়ারের মধ্যে আছে, এখনো পরিষ্কার পরিচ্ছন্ন, একটু অসুবিধা আছে, কিন্তু ভবিষ্যতে আরো পরিষ্কার হয়ে যাবে। আর এখানেও যেমন একটা বেড, এখানেও একজন থাকেন। আর ঢুকে এই দিকে যেমন ঘর রয়েছে, এখানে রয়েছে, এখানে একটা বেড। আচ্ছা, আর এইদিকে একটা বেড, আর এইদিকে একটা বেড, তিনজন আছে। চারজনের শেয়ারে থাকা যাবে। এখানে যেমন একটা টিভি রয়েছে, আর এই ঘরের একটা টয়লেট যেমন এখানে রয়েছে। দেখুন, টয়লেট, ট্যাপ রয়েছে। এই হচ্ছে টয়লেট, ফ্লোর। ओम राधा कृष्णाय नमः। ओम नमेति गंधपुष्पे अंजं लंक्रों क्रीं कालिकाय नमः। ओम कालिं कराल बदनं घोरं मुक्तकेशिं चतुर्भुजं कालिकां दक्षिणदिग्भं भुण्डमालाभिषितं सद्दच्छिन्नः शिरस्खड्गा वामार्धकरं भुजं अभयं वरदां चैव दक्षिणार्धपाणिकं महामेघप्रभं श्यामं तथा चैव दिगम्बरीं कंठापशक्तमुण्डली गल रुधिरचर्चितं कर्णावतं शतानीत शवजुग्नभयानकं घोरदमस्त्रं करलस्यं पीनन्नतपयोधरं शवानं करसंघाति। এখানকার খাদ্য তালিকা একটু আপনারা চোখ বুলিয়ে নিন। প্রতিদিনকার খাদ্য তালিকা এখানে লেখা আছে। সকালবেলার জলখাবার থেকে দুপুরের মধ্যাহ্ন খাবার এবং রাতের খাবার, এই চারটা আপনারা একটু দেখে নেবেন, তাহলে প্রতিদিনকার যে রুটিন, এই রুটিন মাফিক এখানে খাদ্য দেয়া হয়। তো আছেন, কেমন আছেন বলুন? হ্যাঁ, ভালো আছেন। আচ্ছা, কতদিন আছেন এখানে? আমি এখানে আগে এদিনই এটা ছিল সুভাষ গ্রামে। আচ্ছা, তারপর এখানে এসে এখানে 1 বছর আছি। 1 বছর? টোটাল 2 বছর আছি আমি। ও, আর সন্তোষ বাবুর এখানে 2 বছর আছি আমি। আচ্ছা, এবার অন্য জায়গায় ছিলেন আগে? না, আমি একদম প্রথমেই এসছি। এই সন্তোষ বাবুর এতেই রয়েছেন? হ্যাঁ, এখানেই। আচ্ছা, আপনার নামটা?
অবনী বাগচি। অবনী বাগচি, হ্যাঁ। আপনি আগে কি করতেন? আমি মেডিসিনের চাকরি করতাম, আচ্ছা, ডিস্ট্রিবিউটারে। ও ডিস্ট্রিবিউটার। আচ্ছা, এখানে আপনার কেমন মনে হচ্ছে? হ্যাঁ এখানে কেমন মনে হচ্ছে? হ্যাঁ, এখানে ভালো লাগছে? খারাপ না। খারাপ নয়? না, ব্যবহার হচ্ছে মানুষের, ব্যবহারই মানুষের পরিচয়, অবশ্যই। তাই না? হ্যাঁ। সেই জন্য আমি এখানে ব্যবহার ভালো পাই। আচ্ছা, ব্যবহারটাই সব থেকে বড় জিনিস। এমনি খাওয়া দাওয়া গুলো পাচ্ছেন তো? হ্যাঁ আর এমনি নিজের মনের মতো ঘুরতে টুরতে পারছেন তো? হ্যাঁ। ঘুরতে পারছেন তো এদিক ওদিক? বাইরে টাইরে একটু যেতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমি বরাবরই মর্নিং ওয়াক করি। আমি তো 5টায় উঠি, মর্নিং ওয়াক করি। আচ্ছা 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 আচ্ছা। এখন ঠান্ডা পড়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। আস্তে আস্তে একটু থিতু হয়ে আসছি, আচ্ছা আচ্ছা। কারণ একটু টান মতো আছে তো, হুম 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 হুম। সেই জন্য শীতকালে একটু অসুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। আপনার নাম কি? আচ্ছা, কতদিন আছেন? 3 মাস। 3 মাস? আচ্ছা, ভালো আছেন তো? আচ্ছা, ভালো থাকুন। এখানে একজন বসে আছেন, আপনার নাম? নেপাল চন্দ্র দাস। নেপাল চন্দ্র দাস। ও কোথায় থাকতেন আগে? আগে অন্য জায়গায় থাকতাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর এখানে চলে তারপরে এলেন। এখানে এখানে ভালো লাগছে? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক আছে। ভালো থাকলেই ভালো, শান্তিতে থাকুন। সেইটাই ভালো। হ্যাঁ সবার সঙ্গে মিলেমিশে থাকাই দরকার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই মিলেমিশে থাকবেন, এটা আমাদের অবশ্যই। ঠিক আছে, ভালো থাকুন। আচ্ছা, যেমন এই ঘরটা দেখলেন, এই এই পাশে যেমন আর একটা রুম রয়েছে, এখানে দুজন থাকে, এনারা দুজন এখানে থাকেন। এনাদের যে টিভিও রয়েছে এখানে, টিভি দেখার জন্য টিভি রয়েছে, এন্টারটেনমেন্ট। আর আমাদের যে টয়লেটটা সেটা হচ্ছে এইটা, দেখুন ওনাদের টয়লেট, শাওয়ার রয়েছে, কমোড রয়েছে। আর এখানে যেমন একটা রুম রয়েছে, এই রুমেও দুজন, এখানে একটা ফাঁকা আছে, একজন থাকেন আর একজন একটা ফাঁকা। চাইলে আপনাদের কেউ আসতেও পারেন এখানে যোগাযোগ করে। আর এইখানে আর একটা রুম রয়েছে, যেটা আপনাদের দেখাচ্ছি। এই রুমটা কিন্তু ফাঁকা, এই রুমটা ফাঁকা একদম। এখানে দুজন আপনারা তো হয়ে যেতে পারে। আর এখানের এই রুমের অ্যাটাচ টয়লেট, এটা টয়লেটটা যেমন, এখানে লাইটটা পাচ্ছি না, যাই হোক এটা রিপেয়ারিং এ চলছে এখনো, আপনারা সব পেয়ে যাবেন তৈরি হয়ে গেলে। বোর্ড রয়েছে এখানটা, এবং নিচের তলা যথেষ্ট ঠান্ডা আছেই, গরমকালেও ভালো লাগবে। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। হ্যাঁ, আমার নাম কাবেরী সেনগুপ্ত। কাবেরী সেনগুপ্ত। আচ্ছা, আপনি কোথায় থাকতেন? আমি প্রথমে ছিলাম কলকাতায়, তারপরে আরামবাগ। ও, প্রথমে আমার হাজবেন্ড ছিল কলকাতায়, কাজ করতো ব্যাংকে। আচ্ছা, তারপরে আরামবাগে আমরা বাড়ি করি, হ্যাঁ, ওইখানে চলে যাই। আচ্ছা, সেখান থেকে তারপর আমার হাজবেন্ড এক্সপায়ার্ড করে গেছেন। হ্যাঁ একা আমি ওরকম গ্রামাঞ্চলে থাকতে পারবো না তো। হ্যাঁ, তারপর এখানে চলে এলেন। ভাই আমাকে ফোন করলাম, ভাই ডাকলেন। আচ্ছা ভাই মানে ডাকবেন মিস্টার সন্তোষ মার্টিন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানকার সন্তোষ দা। মঙ্গল, হ্যাঁ। উনি বললেন এমনি এমনি ভালো লাগছে তো এখানে? হ্যাঁ এখানে ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা, কতদিন হলো এখানে? ওই যে 4 বছর হয়ে 5-এ পড়েছে। আচ্ছা আচ্ছা, 5 বছর চলছে। হ্যাঁ।
পা না আমার ভাঙা থাকলে আপনার সঙ্গে আমার দেখা হতো না, আমি ভীষণ বাইরে বেরোতাম, আচ্ছা আচ্ছা, এখন পায়ের জন্যই আপনার একটু অসুবিধা। ইয়ে হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে। হ্যাঁ, ওই মাসে একবার করে পেনশন তুলতে যাই। আচ্ছা আচ্ছা, আমার হাজবেন্ড তো ব্যাংকে কর্মী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার পেনশন আছে, হ্যাঁ জানেন, এটা তো অবশ্যই common অবশ্যই, কথা। হ্যাঁ তার পেনশন আমি পাই, আচ্ছা। ফ্যামিলি পেনশন। আর কিছু আর উনিও এখানে থাকেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, 7 বছর হচ্ছে। আচ্ছা, আপনার নামটা কি? তোমার নাম বলো, নাম বলো। আপনার নাম কি? নাম অর্চিতা দাস। অর্চিতা দাস। কোথায় থাকতে আগে? আসানসোল। আসানসোল। ও, কে দিয়ে গেল? জেঠু। আচ্ছা, কেউ আসে বাড়ি থেকে? জেঠু আছে। জেঠু আসে। আচ্ছা, এখানে ভালো লাগছে? হ্যাঁ। ঠিকঠাক আছে তো? ও এখানেই থাকবে। এখানেই থাকবে? হ্যাঁ, ও যেটু কোথাও দেবে না, হ্যাঁ। ভীষণ স্ট্রিক্ট, ভীষণ শাসন। ও জেঠু বাবা, ও জেঠু। মানে আপনার নামটা কি? আমার নাম ভারতী দে। ও, আপনি এখানে কতদিন 74 আছেন? বছর চলছে এখন, বয়স 74 হয়ে 74 গেল। চলছে। আচ্ছা, কতদিন আছেন? আমি আছি ধরুন 2019। 2019 থেকে। আচ্ছা, আপনার বাড়ির লোক আসে? বাড়ির লোক বলতে আমার 2 বোন 2 ভগ্নিপতি আসে। আচ্ছা, তাই আপনার নিজের এই এই ঘরে থাকেন তাই তো? আমি আছি, আগে এখানে 2 জন ছিল, তারা মারা গেছে আচ্ছা আচ্ছা, পরপর। একজন 3 হ্যাঁ। বছর থেকে মারা গেছে 91 বছর বয়সে, হ্যাঁ। একজন মারা গেল 80 বছর বয়সে, 1 বছর ও। ছিল সে। আচ্ছা, এখন আপনি এখানেই আছেন? আমি এখানে আছি, একাই আছেন? একাই আছি। আবার কখন মালিকরা কে আসবে না আসবে জানি না, মালিকরা জানবে, আমরা জানি না। ঠিক আছে, ভালোই আছেন এখানে? দেখুন, সবকিছু মানিয়ে নিয়ে চলতে হয় যতটা হ্যাঁ, সে তো সম্ভব। অবশ্যই, যেখানে সারা থাকবেন জীবন একটা তো একভাবে মানুষ কাটাতে পারে না, কাটাতে পারে খুব ধনী লোকও পারে না, না। কারণ নানা পরিস্থিতি এসে যায়। কারো হয়তো মানে অনেক বিষয় সম্পত্তি আছে, রক্ষা করার জন্য হ্যাঁ অনেক কারণ থাকে। হ্যাঁ, মানে কি বলবো, আমরা আছি যে সবই একদম 100% ভালো তাও বলতে পারবো না, না। তবে একবারে খেতে পাচ্ছি না, পড়তে পাচ্ছি না তাও না, জল পাচ্ছি না তাও না, হ্যাঁ হ্যাঁ, আছি মোটামুটি। মোটামুটি আছে, ঠিক আছে। মোটামুটি আপনার জীবনটা অন্তত চলে কাটাতে যাচ্ছে, হবে, এই উপায় নেই। উপায় নেই। যাদের উপায় নেই তাদের কাটাতেই হবে। হবে। এখন বোনের সংসারে, বোনেরাও তো বয়স হয়েছে, আমার হ্যাঁ। ছোট কিন্তু বয়স তো হয়েছে। ভগ্নিপতিদের এক ভগ্নিপতি, ছোট ভগ্নিপতি আমার চেয়েও 2 বছর বেশি, আচ্ছা, আর সেজ ভগ্নিপতি সেও আমার চেয়ে 2 বছর বেশি। এখন তারাও বয়স্ক, হ্যাঁ, তাদের ছেলে মেয়েরা তাদের দেখছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমার মাসিকে ঠেলবে সেটা তো হয় না, আমি নিজের ইচ্ছায় চলে এসেছি এখানে। বাহ, ঠিক আছে, ভালো। একটা কি কাজের লোকের বড় সমস্যা। আচ্ছা, আমরা পেয়ে গেছি এই চিত্তসন্ধ্যা বৃদ্ধাশ্রমের যিনি মালিক, মিস্টার সন্তোষ মণ্ডল। আপনাকে নমস্কার জানাচ্ছি নমস্কার। দর্শকদের তরফ থেকে। নমস্কার। আচ্ছা, এবার বলুন আপনার একটু এই বৃদ্ধাশ্রমের সঙ্গে আপনি কতদিন জড়িয়ে আছেন? বৃদ্ধাশ্রমের সাথে জড়িয়ে আছি বলতে, আমার একটা আয়া সেন্টার আছে, আমার মিসেস চালায়। তো আমরা অনেক বৃদ্ধাশ্রমেই আয়া দিই। ওই সূত্রেই দেখে একটু অভিজ্ঞতা হয়েছিল, তারপরে এই বৃদ্ধাশ্রমটা খোলা। হ্যাঁ, তো চাইছি পরে একটু বড় সড়ো করার জন্য। এখন ছোট করে আমরা তো খোলার মতন পরিকল্পনা নিয়ে খুলিনি, হ্যাঁ, ওই আশ্রম দেখেই খোলা। আয়া সেন্টারটা যেহেতু আছে, আয়ার একটা সমস্যা হয় এখানে হ্যাঁ, সব হ্যাঁ। সময় বৃদ্ধাশ্রমে, হ্যাঁ, ওর জন্য আয়া সেন্টার থেকে একটা সাপোর্ট আছে বলে বৃদ্ধাশ্রম খোলা। সব থেকে বড় কথা, আমাদের এখানে ডে নাইট 70 টাকায় আয়া বৃদ্ধাশ্রমে। মানে 24 ঘন্টা? হ্যাঁ, মানে রাতে 70, দিনে 70, 12 ঘন্টা। 12 ঘন্টা করে 70 টাকা করে আয়া অসুস্থ লোকের জন্য। সুস্থ লোক থাকলে তো আর আয়ার দরকার নেই, তার জামা কাপড় কেচে দেয়, কাজের লোক আছে, রান্না বান্নার লোক আছে। এবার এখানে 6000 টাকা মান্থলি শুরু। মান্থলি 6000 থেকে শুরু? হ্যাঁ, 4 জনের বেডে 6000, 2 জনের বেডে 2 জনই বাথরুম ইউজ করবে, সেটা 7500। সিঙ্গেল রুম হলে 10,000। খাওয়া দাওয়া যেটা লিস্টে আছে, এক্সট্রা কোনো আপনার কিছু ভালো জিনিস খেতে ইচ্ছা হলে এখানে কিনে দিলে রান্না করে দেবে। আচ্ছা, সে ব্যবস্থাও আছে। এসি ব্যবস্থা আছে? এসি নন এসি দুটোই ব্যবস্থা আছে ব্যবস্থা সিঙ্গেল রুমে। গিজারের ব্যবস্থা আছে ঠান্ডার সময়। আয়া, ডাক্তারের পরিষেবা আছে, মেডিকেল বেড আছে, ইয়ার বেড আছে, যা যা লাগে। এখানে স্যালাইনও দেওয়া হয়। মেডিকেল পরিষেবাটা আপনি ঠিকঠাক, সবাই দর্শককে বলছি, মেডিকেল পরিষেবাটা পাওয়া যায় ভালো। কেননা আমার আয়া সেন্টার থেকে যারা আয়া যায় অনেক বাড়ি থেকে, এখানে
পাঠায় অসুস্থ লোক, আচ্ছা। তাদেরকে এখানে ট্রিটমেন্ট করে আবার 2-3 মাস পরে আবার তারা বাড়িতে নিয়ে চলে যায়, এরকম আচ্ছা। একটা ব্যবস্থা মানে আছে। শর্ট পিরিয়ডের জন্য এখানেও থাকতে পারে, থাকতে পারে। পোস্ট ট্রিটমেন্ট যেটা বলে। পোস্ট ট্রিটমেন্টের জন্য এখানে থাকতে পারে। আচ্ছা। আর মানে যারা এখানে রয়েছে আবাসিক দীর্ঘদিন ধরে, তাদের হেলথ চেকআপের ব্যবস্থাও থাকে? ব্যবস্থা আছে। আচ্ছা, এখানে সেটা হেলথ চেকআপের জন্য আপনার কাছে থাকে না ডাক্তার করে যায়? ডাক্তার করে যায় এবং সিস্টার আসে, সেগুলো দেখাশোনা করার জন্য লোক আছে রাখা। আচ্ছা আচ্ছা। আর এখানে কেউ আসতে গেলে আপনাকে কন্ট্যাক্ট করবে? আমাকে কন্টাক্ট করবে। আর এটা রাজপুর এখানকার- সোনারপুরের গাজীপুর অবস্থিত এই বৃদ্ধাশ্রম। আচ্ছা আচ্ছা। আপনাদের আর কোনো এই যে ইউনিটটা, এই ইউনিট ছাড়া অন্য ইউনিট তৈরি হচ্ছে কিছু? অন্য ইউনিটে আপাতত চলছে কথাবার্তা, হয়তো একটু দেরি হবে, 26-এর শেষের দিকে হয়তো একটা রেডি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার। আচ্ছা, এখানে দেখছেন এটা কিচেন, কিচেনে রান্না বান্না চলছে। এখানে ট্যাপ আছে, কিচেনে ওই দিদি রান্না করেন। কি কি রান্না মেনু হচ্ছে আপনাদের দেখাবো। আর এই হচ্ছে ওপরের সিঁড়ি, ওপরেও যেমন ঘর আছে। আমি ওপরে যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি ওপরের রুমগুলো কেমন। ওপরের রুমগুলো মোটামুটি আপনার সবই রিপেয়ারিং চলছে। এখানেও যেমন একটা ঘর আছে, এখানে একজন থাকেন, আর একজনের ফাঁকা, এটা জায়গা ফাঁকা রয়েছে। এখানকার অ্যাটাচ টয়লেট ওইটা, এই ঘরে। দেখুন অ্যাটাচ টয়লেট। হচ্ছে রুম, যেমন ফ্রিজ। এখানেও একটা রুম রয়েছে, ওনার একজন থাকেন। আর এখানে একটা রুম রয়েছে ডাইনিং স্পেস, এটার সঙ্গে অ্যাটাচ নেই টয়লেট। এখানেও কেউ চাইলে কিন্তু একজন থাকতে পারেন সুন্দর করে। মোটামুটি বুদ্ধ মূর্তি রয়েছে একটি। আর এই পাশে এটা একটা কিচেন হবে, ওয়াটার সিস্টেমে যেমন সিস্টেমটা রয়েছে ওয়াটার দেখছেন। আর এটা কিচেন হবে, কিচেনের জন্য ওটা তো রাখা আছে। আর সামনে এরকম একটু জায়গা, এখানে আলমারি। আর এখানেও একটা রুম আছে, এটাও ফাঁকা পাবেন, এই রুমটাও ফাঁকা পাবেন, চাইলে আসতে পারেন। আর এখানেও যেমন টয়লেট অ্যাটাচ রয়েছে, গিজারও যেমন রয়েছে, গিজার ব্যবস্থা করে দেবে এনারা, এরকম রয়েছে। আর এখানেও যেমন থাকতে পারেন, এখানেও একজন থাকেন, এটা 2টো বেড হবে। একটু অপরিষ্কার আছে, কিন্তু এগুলো আস্তে আস্তে ওনারা সবই হয়ে যাবে। একটু লোকজন কম জন্যে অসুবিধা হচ্ছে। বাইরে সুন্দর লন আছে, ব্যালকনি, দেখুন সুন্দর বাইরের পরিবেশ। এই হচ্ছে বাইরের পরিবেশ, এই হচ্ছে বিল্ডিং, ওপরে সামনে গাছ। আপনাদের ভালোই লাগবে আশা করি, কেননা এটা নিম্নবিত্ত আর মধ্যবিত্তদের মধ্যে যথেষ্টই ভালো হবে, এটুকু বলতে পারি। এই যে ঘরটা দেখছেন, এটা কিন্তু সিঙ্গেল রুম। এখানে এসিও আছে এবং অ্যাটাচ টয়লেট। ইনি একাই এখানে থাকেন। আর এন্টারটেনমেন্ট টিভিও আছে। টয়লেটটা দেখে নিন, টয়লেটে গিজার সব কিছু ব্যবস্থাই এখানে পেয়ে যাবেন। ঘরে আসবাবপত্র থেকে আরম্ভ করে ফ্যান আর টিভি তো রয়েছে। ওনার
মাতা পিতার ছবি এবং ওনার স্ত্রীর ছবি, ঘরের সুসজ্জিত, আর ওনার একটা আলনা রয়েছে। পায়ে ওনার চলতে অসুবিধা, সেই জন্য হাত স্ট্যান্ড রয়েছে। দেখছেন মধ্যাহ্নের খাবার থালায় সাজানো হচ্ছে। ভাত তো থাকছেই, সঙ্গে ডাল দেবে, মাছটা হচ্ছে, মাছ গরম হওয়ার পরই পরিবেশন হবে। দেখছেন কড়ায় মাছ ফেলছে। খাবার প্রস্তুত। দেখুন ভাত, এখানে ডাল আছে, শাক ভাজা আছে, একটা মোচা তরকারি আছে, আর মাছ। প্রত্যেকের কাছে এরকম খাবার পৌঁছে দিচ্ছেন। রান্না কেমন হয়েছে? মোটামুটি ভালো আছে।